নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখান থেকে দেখছো ভালোই আছো, সুস্থই আছো। তো আমরাও মোটামুটি ভালোই আছি। আর আমি তোমাদের সোনাই ত্রিপুরা থেকে নিয়ে কিন্তু চলে আসলাম আর একটা নতুন ভিডিও। আর সকালবেলা দেখো গলায় কিন্তু আমি ওড়না পেঁচে রাখছি, তার মধ্যে আবার একটা চাদর নিচে নিয়ে তারপর বাসন ধুয়ে নিচে আসি। তো এদিকে আমি কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমার পেছন দিকে চাদরটা নিচে লেগে আছে। তো ওইখানে জল আছিল না, মানে অল্প অল্প ভিজেনি, সেরকম শুকনো শুকনো ছিল। তো এদিকে দেখো বাসন ধোয়ার থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে 5:30টায় উঠে ভাত করলাম, তরকারি গরম করলাম, করে সোনার পাপাকে ভাত দিলাম, দিয়ে তারপরে দেখো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে বাসন ধুলাম। তার আগে কিন্তু রান্নাঘর মুছে চলে আসলাম, গ্যাসটা মুছে রান্নাঘর মুছে এদিকে আসলাম। তো এই কাপড়গুলা দেখো গরমের মানে ভাপ উঠছে, কারণ ঘুম থেকে উঠতেই না আমি কাপড়ের মধ্যে গরম জল দিয়েছিলাম। আমার নাইটি মানে কালকে স্নানের কাপড়টি কালকে আর ধুইলাম না, তো গরম জল দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু শোনার জন্য দিতে পারছি না। তো সকালবেলা সোনা তো ঘুমিয়ে রয়েছে, তো এই ফাঁকে কিন্তু দিয়ে দিছি। তো একটু হালকা হালকা একটু সাবান লাগাই দেখো ধুয়ে নিতেছি, কারণ স্রাব দিয়ে আমি ভিজাইছি। আর আমার আজকের ভিডিওতে তোমরা কমেন্টে সবাই জানাবা কে কোন জায়গা থেকে দেখো, ওইটা আমার জানার খুব শখ। তোমরা কত দূর থেকে আমার ভিডিও দেখো, আমার ভিডিও কত দূর অব্দি যা। আর যারা ভিডিও লাইক দেওয়া শুরু করছো না, লাইকটা দিয়ে কিন্তু দেখা শুরু করো। তো আশা করি আমার ভিডিও একটু হলেও তোমরা আজকে ভালো লাগবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিবা। আর আমার উঠান ঝাড়ু যে দিতেছি এই জায়গাটা দেখে তোমাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে জায়গাটা। দেখো কি সুন্দর গাছ, তারপরে এই যে ফুলগুলা দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। তো সোনা ঘুমায় থাকতে থাকতে কিন্তু এই কাজটি সেরা নিলাম। সেরা দেখো এদিকে তো সোনা ওঠার পর খাওয়া দাওয়া সারালাম, মানে আমিও সারলাম। সেরা এদিকে খাইলাম এলোভেরা। এই এলোভেরাটা আমি আজকে বাড়িতে গিয়েছিলাম কবে, ওই যে আমার মাসির শাশুড়ি অসুস্থ আসছিল, দেখতে গিয়েছিলাম প্রায় এক মাসের উপরে মনে হয়েছে। তো তখন গিয়ে কিন্তু 2টা এলোভেরা নিয়ে আসলাম, ফ্রিজে আসছিল। তো ফ্রিজটা যে কালকে পরিষ্কার করতে মানে বরফটা করছি, তো বাইর করছি যে আর দেওয়া মানে আলসে বা করে দেওয়া হয় না, কিন্তু এটা আনছি আমি চুলে দেওয়ার জন্য। আগে আমি মুখে মাখতাম, কিন্তু আমার মুখে মাখলে অ্যালার্জি হয়, তো চুলে মাখার জন্য দেখো একটা নিয়েছি। একটা আমি পুরোটা একদম চামচ দিয়ে নিয়ে তারপর কিন্তু পেস্ট করে একদম ঝাঁকনি দিয়ে ছাইকা চুলে লাগাই দিব পুরাটা জল। আর এই দেখো আজকে দেবো কালকে দেবো করে কিন্তু একদমই চুলের মানে এটা দেওয়া হইতেছে না। তো চুলের জন্য কিন্তু এটি অনেকই উপকারী মানে একটা জিনিস। আমরা এই প্রাকৃতিক জিনিসগুলো এই বাজারে কেনা কেমিক্যালগুলো দেওয়ার থেকে এইগুলো কিন্তু সত্যি ন্যাচারাল। তো আমরা সময়ের অভাবে বা আলসেভাবের জন্য কিন্তু দিতে পারি না। তো দেখো আর আমার বয়সে তোমরা নিশ্চয়ই অনেকটা শব্দ হইতেছো, কারণ আমি তোমরা অনেক ভিডিওতে কইছি, কারণ আমার ঘরের পেছনে একটা বিল্ডিং উঠতেছে। তো বিল্ডিংয়ের কাজ জানো অনেক দিন থাকে না, আমি কোনো মানে না সোনা ঘুমাইয়া শান্তি পায় না, মানে বয়স দিতে গিয়ে শান্তি পায়। সোনা ঘুমাইলে যে মনে হয় মানে আরও বেশি করে আওয়াজ হয়। তো এদিকে দেখো সোনার শরীরটা কিন্তু একদম ভালো না। সকাল থেকে ওইটা দেখি চোখ একদম লাল হয়ে রয়েছে, কেতরাইতেছে চোখের মধ্যে, মনে হয় চোখ উঠে যায় বলে ওইটা হয়েছে করে। আর স্নানে যাবার আগে মনে পড়লো রৌদ্রটা দেখে, প্রচুর রৌদ্র। তো কয়টা মশলা রৌদ্র দিয়েছি, দেখো কি রৌদ্র দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কত। এই যে এখানে আছে চিকন জিরা, কিছুদিন আগে দিয়েছিলাম কিন্তু ভালোভাবে হয়েছিল না, তো এইগুলো ধোয়া হয়েছে না। তো দেখো মোটা জিরা এখানে, মানে মিষ্টি জিরা যেটা। তো এখানে আছে গরম মশলা, মানে দারচিনি যেটা, এটা আমাদের বাড়ির গাছে, কিন্তু আমার বাবার বাড়ির। আর এই যে এলাচগুলো এক প্যাকেটে 10 টাকার প্যাকেটে, 1টা 2টা 3টা 6টা 9টা গোটা 10 টাকা। এগুলোতে কিন্তু খুব সিলেন্টে গাছ থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম, আরেকবার গেলে বেশি করে নিয়ে আসবো। তো এইদিকে দেখো কালকে সন্ধ্যার সময় তো দেখাইছিলাম যে ফ্রিজের বরফের অবস্থা। তো
কালকে সকালবেলা কিন্তু আমি সুইচ অফ করে রাখছি ফ্রিজের। আজকে সন্ধ্যা হয়েছে, প্রায় 24 ঘন্টার উপরে হয়েছে, কিন্তু তাও দেখো বরফ এতটুকু পর্যন্ত গলছে, বাকিটা রয়েছে। তো এটিকে পরিষ্কার না করলে আমি যে ঘর কতবার করে মুছতেছি, মানে পেছন দিকে পুরাটা জল পাক্কাত, মানে ঘরে বাইসে যেতেছে গা। তো ভাবলাম না এটি যেটুকু আছে আমি পরিষ্কার করি। তো হাত দিয়ে দেখো পারতেছিলাম না, হাত ব্যথা হয়ে গেছে মানে ঠান্ডায়। আর এদিকে সোনা কি করতেছে, আমি যে বালতিতে রাখতেছি, সোনা বালতির মধ্যে সিমটে মানে লইতেছে আর করতেছে টেস্টি, ও ভাবছে চিনি। তো এদিকে ফ্রিজটা পরিষ্কার করে দেখলাম আধা বালতির মতো হয়েছে কিন্তু বরফ, 24 ঘন্টা পরও। তারপরে দিকে রাত্রিবেলা সন্ধ্যার সময় 8টার দিকে সোনার বাবা আমাদের এখানে একটা কালী মন্দির থেকে প্রসাদ নিয়ে আইছে, তো ওইটা একটু খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা তোমরা কেমন লাগছে সবাই জানাইবা। আগামী দিন নিয়ে আমার নতুন একটা ভিডিও। তো তখন সবাই সুস্থ থাকবা, পাশে থাকবা, ভালো থাকবা।